এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। এই অঙ্কটা তোমরা পরীক্ষায় কমন পাবে 100%। তো এখানে তোমরা এই অঙ্কটা করতে পারলে 5 মার্ক পেয়ে যাবা। দেখো, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর রাজীব, সজীব ও সবুজ তিনজন অংশীদার যথাক্রমে 15,000 টাকা, 25,000 ও 35,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। এখানে নাম চেঞ্জ করে দিবে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, নিয়ম একই রকমই। বছরান্তে 15,000 টাকা লাভ হলো। কয় টাকা লাভ হলো? 15,000 টাকা লাভ হলো যদি তারা মূলধন বিনিয়োগে সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে। তাহলে প্রত্যেক অংশীদার কত টাকা করে পাবে? প্রত্যেক অংশীদার কত টাকা করে পাবে, মানে লভ্যাংশ, মানে লাভের পরিমাণ কত হবে। তো দেখো, তোমরা লিখবা, দেওয়া আছে রাজীবের মূলধন 15,000 টাকা, সজীবের মূলধন 25,000 টাকা, সবুজের মূলধন 35,000 টাকা। তো এখানে দিতে পারে এ বি সি দিয়ে দিতে পারে, বা অন্য কোনো যে কোনো নাম দিতে পারে, অথবা এখানে সংখ্যা বদলাই দিতে পারে, অঙ্ক সেম থাকবে। হ্যাঁ, তো এটা লেখার পরে লিখবা এখন রাজীব অনুপাত সজীব অনুপাত সবুজ। তখন লিখবা এ অনুপাত বি অনুপাত সি। তো দেখো, এখানে 15,000 টাকা রাজীব অনুপাত, সজীব হচ্ছে 25,000 অনুপাত, তারপরে সবুজ 35,000 অনুপাত। এখন দেখো, এখানে তোমরা কিভাবে করবে। দেখো, এখানে 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য আছে। তাই 3টা শূন্য করে বাদ দিয়ে দিবা। এদিকে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য বাদ দিয়ে দিবা। তাহলে কত থাকে? 15, 25, 35। তাহলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। এখন দেখো, বাদ দেওয়ার পরে আমরা এখন কি করব? এখানে আমরা 5 দ্বারা ভাগ করেছি। এই 15কে, 25কে, 35কে 5 দ্বারা ভাগ করেছি। এখন তোমরা অনেকে বলবা 3 দ্বারা ভাগ করা যাবে না? যাবে না। কেন? এখানে আমরা 25কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। 35কে 3 দ্বারা ভাগ করতে পারবো না। দশমিকে চলে আসবে। 15কে আবার পারবো, হবে না। যেকোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন তিনোটাই ভাগ যায়। যেকোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন কি তিনোটাই আমাদের ভাগ যায়। তো দেখো, এখানে আমরা কত দ্বারা ভাগ করেছি? 5 দ্বারা। 3 5 15, 5 5 25, 5 7 35। তারপরে এখন তোমরা কি করবা? অনুপাতের যোগফল নির্ণয় করবা। 3 যোগ 5 যোগ 7, তাহলে 15 হবে। এখন এখানে বুঝতে হবে, দেখো, রাজীবের লভ্যাংশের পরিমাণ মোট টাকা কত? বছরান্তে বলা হয়েছে 15,000 টাকা লাভ হলো। তাহলে 15,000 লিখবা, গুণ লিখবা এই 15, যেটা তোমরা অনুপাতের যোগফল পাইছো এই 15। আর রাজীব কত অনুপাত? অনুপাত হচ্ছে 3, তাহলে 3 হবে উপরে। তাই দেখো, 15 একে 15, আবার 15 একে 15, 3টা শূন্য নাকি? এই যে 15 একে 15, 3টা শূন্য কাটাকাটি করলে তাহলে 1,000 আর 3 এ গুণ করলে হবে 3,000 টাকা। আবার সজীবের লভ্যাংশের পরিমাণ দেখো, 15,000 গুণ 15, আর এখানে তোমাদের সজীবের অনুপাত হচ্ছে 5, তাহলে 5 বসাবে। আবার 15, 15 একে 15, 3টা শূন্য নাকি? তাহলে এখানে 1,000 আর 5 গুণ করলে হবে তোমাদের 5,000 টাকা। এরপরে সবুজের লভ্যাংশের পরিমাণ দেখো, 15,000 গুণ 15, আর এখানে হচ্ছে তোমাদের 7, এই যে সজীব বা সবুজ, সবুজ 7। তো এখানে দেখো 15 একে 15, আবার কাটাকাটি করলে আর 3টা শূন্য, তাহলে 1,000 আর 7 গুণ করলে হবে 7,000 টাকা। তো আশা করি এরকম একটা অঙ্ক আসবে পরীক্ষায়, বিএমটি শাখার পরীক্ষার্থীদের। তোমাদের সংখ্যা আর নাম চেঞ্জ করে দিবে, নিয়ম একই রকম থাকবে। তো আশা করি পর থেকে পারবা এরকম অঙ্ক দিলে। আমরা আরও অনেক ক্লাস দিব তোমাদের সামনে। আর যতগুলা দিয়েছি পর থেকে করবা, একটা ক্লাসও কেউ মিস দেবে না, তাহলে সবগুলো অঙ্ক কমন পাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।